টি-20 ক্রিকেটে ইতিহাস গড়ে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়েছে পাঞ্জাব কিংস। শাহরুখ খান ও প্রীতি জিন্তার মুখোমুখি লড়াইয়ে শেষ হাসিটা হেসেছে প্রীতি জিন্তাই। তবে ইডেনের মাঠে যা ঘটে গেছে তা হার মানাবে বলিউডের সিনেমাকেও। আগে 2বার 200+ রান করেও হারতে বসেছিল কলকাতা। এবার তো 261 রান করেও হেরে গেল তারা। তবে কি বোলারদের কারণেই হারছে কেকেআর? ম্যাচ শেষে পরাজয়ের জন্য যাদেরকে দুষলেন অধিনায়ক শ্রেয়াস আইয়ার জানালেন এই পরাজয়ের আসল কারণ। অবিশ্বাস্য এক ম্যাচ, চোখ ধাঁধানো সব শট। অবশ্য এবারের আইপিএলে যা হচ্ছে তাতে কোনো কিছুই হয়তো আর অবিশ্বাস্য নয়। রান উৎসবের আইপিএলে আজ ইডেন গার্ডেনে কলকাতা নাইট রাইডার্সের তোলা 261 রান তাড়া করে জিতল পাঞ্জাব কিংস, যা টি-20 ক্রিকেটে রান তাড়ার বিশ্ব রেকর্ড। এবারের আইপিএলে ইডেনের পিচ ব্যাটারদের স্বর্গরাজ্য। ফর্মে না থাকা ব্যাটারকেও আত্মবিশ্বাসী করে তুলছে। আগের ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর রজত পাটিদার রান পেয়েছিলেন। শুক্রবার ইডেন ফর্মে ফেরালো জনি বেয়ারস্টোকে, 100 রান করলেন তিনি। কলকাতা নাইট রাইডার্স প্রথমে ব্যাট করে 261 রান তোলে। পাঞ্জাব কিংস তারপরেও জিতল 8 উইকেটে। 261 রান তুলেও হারা যায়, তাও আবার 8 বল বাকি থাকতে। কীভাবে হারতে হয় এই ম্যাচ নিপুণভাবে শেখালেন অনুকূল রায়, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তীরা। শুক্রবার মিচেল স্টার্ককে খেলায়নি কলকাতা। তিনি প্রতি ম্যাচে গড়ে 50 রান দিয়ে থাকেন। স্টার্কের বদলে নামা দুর্দান্ত চামিরা 3 ওভারে 48 রান দিলেন। হর্ষিত দিলেন 61 রান। পাঞ্জাব 24টি ছক্কা হাঁকালো এই ম্যাচে। 6টি খেলেন হর্ষিত, 5টি করে খেলেন চামিরা এবং বরুণ। টি-20-র ইতিহাসে এক ম্যাচে সবচেয়ে বেশি ছক্কাও হয়েছে আজ। সব মিলিয়ে এই ম্যাচে ছক্কা হয়েছে 42টি। আগের সর্বোচ্চ ছিল 38টি ছক্কা, সেটিও হয়েছিল এবারের আইপিএলে গত 27 মার্চ সানরাইজার্স হায়দ্রাবাদ ও মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচে। দলের বোলিং আরও একটি ম্যাচে ডোবালো কলকাতা নাইট রাইডার্সকে। ঘরের মাঠে প্রথমে ব্যাট করে 261 রান তুলেও হারতে হয়েছে তাদের। সুনীল নারায়ণ ছাড়াও কোনো বোলার ভালো বল করতে পারেননি। খেলা শেষে বোলারদের নাম মুখেও আনলেন না কেকেআর অধিনায়ক শ্রেয়াস আইয়ার। ম্যাচ শেষে শ্রেয়াস প্রশংসা করেছেন দলের ব্যাটারদের। তিনি বলেন, 261 রান করে হারতে হবে ভাবিনি। ব্যাটারেরা যেভাবে ব্যাট করছে তা এক কথায় অসাধারণ। নারায়ণ খুব ভালো ব্যাট করেছে, সল্টও শুরু থেকে চালিয়েছে। ওদের খেলা দেখতে খুব ভালো লাগে। ওদের কাছে এর বেশি কি আর চাইবো। নারায়ণের কথা আলাদাভাবে বলেছেন শ্রেয়াস। তিনি বলেন, নারায়ণ এবার যা খেলছে অবাক হয়ে যাচ্ছি। আশা করছি আগামী দিনেও এই ফর্মে খেলবে ও। 261 রান করেও কেন জিততে পারলেন না তার কারণ খুঁজতে হবে বলে জানিয়েছেন শ্রেয়াস। তবে কারো উপর আলাদা করে দোষ চাপাচ্ছেন না অধিনায়ক। তিনি বলেন, দুটো দলই খুব ভালো খেলছে। আমাদের সাজঘরে ফিরে গিয়ে দেখতে হবে কোথায় আমরা হারলাম, কেন এই রান বাঁচাতে পারলাম না। আমাদের সব খতিয়ে দেখে আরও ভালো পরিকল্পনা করতে হবে। ঘরের মাঠে এ নিয়ে 2টি ম্যাচে 200-র বেশি রান করে হারতে হলো কেকেআরকে। আরও 2টি ম্যাচে 200-র বেশি রান করেও কোনো রকমে জিতেছে তারা। অর্থাৎ প্রতি ম্যাচেই দলের বোলিং প্রশ্নের মুখ পড়ছে। হয়তো শ্রেয়াসও বুঝতে পারছেন না বোলারদের নিয়ে কি বলবেন, তাই বোলারদের নাম মুখেই আনেননি তিনি। প্রিয় দর্শক বন্ধুরা, এই ম্যাচে ঠিক কী কারণে হারলো কলকাতা নাইট রাইডার্স, আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটা অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দিবেন বন্ধুদের মাঝে।